গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচার ২ যুবক আটক। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার ২১ জানুয়ারি সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উর্শিউড়া গ্রামের মোহাম্মদ আশিক ভুইয়ার ছেলে মোহাম্মদ রিপন ২৪ বছর এবং একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মোহাম্মদ সুলাইমান ২৩ বছর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাদুঘরস্থ বাদশাহ অটো গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা ৪টি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩৫ কেজি সাইজের ৩টি সিলিন্ডারের প্রতিটিতে ১৫ কেজি করে ৪৫ কেজি এবং ১২ কেজি সাইজের একটি সিলিন্ডারের ভেতর ৫ কেজি গাঁজাসহ মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহমেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি রেইডিং টিম আজকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর বাদশাহ অটো গ্যারেজের সামনে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের উপর আমরা একটি অভিযান পরিচালনা করি এবং সেখানে গ্যাস সিলিন্ডারের ভিতর কৌশলে মাদক পাচারকারী চক্রের ২ সদস্য মোহাম্মদ রিপন এবং মোহাম্মদ সুলাইমানকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং সর্বমোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করি। সাথে আমরা একটি সিএনজি জব্দ করি। এই পাচারকারী চক্রের মূল হোতাকে ধরার জন্য আমাদের অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে কাজ করে যাচ্ছি।